দিনা হয়ে গেলাম, এতগুলো টাকা জমি ধুয়েও পারলাম না, কি করবো? কিরম ঈদ চলে এলো, ঈদের একটা বাজার সদাই নাই। গরুটা 2 দিন হাটে নিয়ে গেলাম, বেচতে পারলাম না, কি করব চিন্তা করতেছি। আব্বা আমার এই যে জামা কাপড় কিনে দিব না, স্যান্ডেল মডেল সব ছিঁড়ে গেছে। দেবো মনি, সবই দেবো বয়, তুই তো জানিসই সব। গরুটা দুইবার হাটে নিলাম, দাম হইলো না, বেচতেও পারলাম না। এতটা দিনা প্রতিদিন দিনাদার বাড়ি বার আসতে, তুই দেখতেছিস না কি খাওয়াচ্ছি তোকে বাজার সদাই রে, তোরা দেখতেছিস না? তোর মা একটা শাড়ি গায়ে দিয়ে বেড়াইছে, আমার এই যে জামা কাপড় সব ছিঁড়ে গেছে, আমার কিনতে মন চায় না, তোকেও তো আমার কিনে দিতে মন চায়। গরুটা বেচতে পারলি সবকিছুই করবানি মনি। চল দে, আইসিস ভালো হইছে, যাই 2 বাপ বেটা 1 বোঝা ঘাস কেটে নিয়ে আসি, দে গরুটা বেচতে পারি নাই। আয় গরুর ব্যবসা কি হইতেছ না, ছাড়িয়ে দেছো? ওতেছি তো ভাই, গরুর সামনে কুরবানি, গরু তো কিনাই লাগতেছে। ওই যে গরু আমারটা বেচার দরকার, তো একটু দেখলি ভালো হইতো। তাহলে চলো দেখে আসি। এমনি তাহলে যাই, তুই 1 বোঝা ঘাস কেটে নিয়ে তাড়াতাড়ি, দে গরুটা বেচতে পারি নাই। যা চলো গরুটা দেখ, চলো। আসো। কি খুশি, বলে গরুটা বেচি গেলি পারা, তাই তো জামা কাপড় কিনতে পারি, নতুন চুকুর কাপড় চুপুর ঈদের দিন করে বাপবার কাছে একটা টাকা আসা বানি, ভালো হইবে না। তা গরুর বয়স কি দেখি কেরম? গরুর বয়স বেশি না, গরুর বয়স 1.5 বছর। গরু তুমি এসে দেখো। এই যে ভাই, এই লোকের গরু দেখো দে। গরু তো কিছু নাই, গরু তোরা খাপড়ির মতো। কি করে খালি গাছা ঘাস খায়, এ তো ফিড মিট খাওয়ানো না। এটা দাঁতেও নি রক মতো, কুরবানি দিকে চলে। এর দাঁত কিসের? এর গায়ে তো বসু নাই, কি দিয়ে চালাবো আমি? গরু তো দেখলাম, এর কি দেখি ব্যাপার, দাম নাম কি নাম কি, চলো বাইরে চলো, গরু তো দেশের দামাদামি বাইরে যাবে। চলো 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 আসো। তাহলে কি দেখি দাম কেমন যাচ্ছে কম? দাম তো ভাই যাচ্ছে, আমার লোকে দেশি গরু কাঁচা ঘাস খায়, আমার গরুর তো ওইরকম ফিড মিট খাওয়ানো না, তো দিয়ে নে 90,000 টাকা দিয়ে নে। না ভাই, এ খাপড়ি গরু 90,000 টাকা চলে না, তুমি 70 ব্যাংকের দাম আছে নাই কও? না ভাই, ওইরকম 70-80,000 টাকায় গরু বেচবো না, 90,000 টাকায় তুমি এলাকার ছেলে যদি চাও 5,000 টাকা কম পারি। তাহলে ভাই একবারে কয়ে দেই, তোমার কথা তো আমার কথাও থাক, গরু লোকে 70,000 টাকা দিয়ে দিবানি, আর কোনো কথাবার্তা কবা না। না না ভাই, না না, আর কোনো কথা হবে না, 70,000 টাকা ফাইনাল। তোমার হাতের মাল, আমার ব্যবসা হতে হবে, আর একটা টাকা বেশি দেওয়ার কায়দা নাই। যদি এটা আমার হাতে লাগবি, তাহলে ওই কথায় থাকলে 70,000 টাকা তোমার দিয়ে দিবানি। 70,000 টাকায় কম হয়ে যায় তাও? ও হবে না, মানে দুয়ারে দিয়ে নে 70,000 টাকা দিয়ে দিবানি, আর কালকে এসে গরু নিয়ে যাবানি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আবার ওই মানে একটু গরু দেখতে যেতে হবে, তো আমি চলে গেলাম। আচ্ছা যাও দিন। আসসালামু আলাইকুম মফিজ ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই? এই তো আছি আলহামদুলিল্লাহ। তা আমি তো ঢাকা থেকে কালকে আসলাম, তো আমার তো একটা গরু লাগবে, কুরবানি দেবো তো গরু। তা আপনি তো গরুর ব্যবসা করেন, তা একটা ভালো দেখে একটা গরু কিনে দেন আমারে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। গরু তো একটা কিনে থুয়ে আসলাম, ওই গরুটা দিয়ে খালি এই যে চালাই দেওয়া যায়, বেশ কয়টা একটা ব্যবসা হবে না, দেখি দেখি হয় ওই যে চালাই দিতে পারি না। হ্যাঁ ভাই, গরু তো একটা আছে, তা চলেন যে দেখে আসি। যদি গরু পছন্দ- ভালো আছে তো না? ভাই একের গরু, একদম গায়ে পায়ে একদম আটা গরু। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন। চলেন চলেন। ভাইতে, হ্যাঁ তোমার আব্বা কানে? আব্বা তো একটু গোয়ালের ভিতর। ও, তাহলে ভালো হয়েছে, চলো গরু গোয়ালিতে যাইনি একটা। হ্যাঁ তাহলে চলেন চলেন। সাদ্দাম ভাই, একটু গোয়ালিতে যান তো, এই গরুটা একটু ইনারা দেখায়নি, কি দেখি। আচ্ছা দেন ভাই। আচ্ছা ভাই। দেন। এই দেন ভাই, একদম একের গরু, গোশ পুরো আটা গোশ, থাপা দিলেও নড়ে না, দাঁত করা দেন ভাই, এ দেন কি সুন্দর দাঁত হয়েছে, তেজ দেন খালি গরুর। এই গরুর কাছে মানে কিচ্ছুই না, কুরবান জন্য পারফেক্ট গরু ভাই। না একটু গাই ভাই কম মনে কি কোন ভাই,
দেশাল গরু তো এই আড়ের মনে হয়, কিন্তু এর গায়ে জম্মের গোশ, একদম আটা গোশ, ঘাস খাওয়া গরু না? একদম সলিড, খালি ঘাস খাইছে, মাছের কাঁচা ঘাস, তাছাড়া কিচ্ছু খাই না। তাহলে কয় টাকা দামের? ভাই আপনার কাছে আর বেশি চাচ্ছি না, আপনি দেন 1,20,000 দেন। এই গরু কি এত দাম নাকি? কি কোন ভাই, ভাই আপনি গরুর বাজার সম্পর্কে কিছু জানেন না। এই গরু মানে মাঠ মানে হাটে নিলে পরে আগুনের না, দাম। এরকমই যদি আপনি দাম চাবেন তাহলে আমি ঢাকায় থেকে কুরবানি দিতাম, আর ঢাকার থেকে গরু কিনতাম। ভাই, আমি গ্রামে আসলাম কেন তাহলে? তাহলে আপনার সম্মানের খাতিরে ভাই আর 10,000 টাকা কম নিচ্ছি, কাউরে কোয়েন না। এই 1,10,000 দিয়ে নিয়ে যান গরুটা। 1,10,000? হ্যাঁ, বেশি না, 1,10,000 একদম পারফেক্ট গরু ভাই। এরকম গরু আপনি ভাই পাবেন না কোনো জায়গা। দেন কি সুন্দর তেল, একদম চকচকে তেল। আচ্ছা ঠিক আছে, গরু আমি নিলাম। তাহলে আপনি এক কাজ করবেন, আপনি হলো কালকে সকালবেলা আমার বাড়ি গরুটা পৌঁছাই দিয়ে আসবেন। হ্যাঁ, আমার এখন গরু নেওয়ার সময় নাই। আমি আচ্ছা ঠিক আছে ভাই, আপনি নিট টেনশনে যান, আপনার গরু আপনার গোয়ালি বাইন্দে একদম পৌঁছাই দিয়ে আসবো আমি। আচ্ছা, এটাই ঠিক তো আছে। আমার ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি গেলাম, চলেন। তাহলে গরু আমি নিলাম, আর কোনো জায়গা কোনো কথাবার্তা বলেন না। হ্যাঁ? ভাই, গরু আপনার দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা ভাই, তাহলে ভালো থাকেন ভাই। আচ্ছা। কিনা ছিল 70,000 টাকা, বেঁচে দিলাম 110,000 টাকা, মানে পুরো 1,10,000 টাকা, 40,000 টাকা ব্যবসা। এইবার তো পাকুম পাকুম। এখন যাই, যে বাইরের কাছে যাই, টাকা পয়সাটা ওইখান দিয়ে এনে দিয়ে ম্যানেজ করে দিতে পারে, এই গিয়ে আমারই দিয়ে ওটা পারফেক্ট। না মানে কথার কাছে তো মিল নাই এর। আমার বাড়ির মা সকালবেলা গরুটা পৌঁছাই দিয়ে আসার কথা, এখনো পৌঁছাই দিল না। এই সাদ্দাম ভাই, সাদ্দাম ভাই, কি হয়েছে ভাই, ঢাকা দেখতেছেন কে? এই গরু কিনে দেয় আজকে সকালে পৌঁছাই দিয়ে আসার কথা, তা গরু তো এখনো আপনার গোয়ালি রয়েছে। ব্যাপারীরা ফোন দিচ্ছি, ফোন বন্ধ। আর কি দেখি করলাম বুঝলাম না বিষয়টা। আমি টাকা পয়সা সব ক্লিয়ার করে দিয়ে দিচ্ছি। গরু তো আমারও সে টাকা ক্লিয়ার কালকেই করে দিয়েছে, কিন্তু গরু তো নিয়ে যাওয়ার কথা তার সকালে, কিন্তু সে তো গরু নিতে আসলো না, আর কোনো যোগাযোগ তার সাথে আমার নাই। তা তো বটে না, আমার তো টাকা পয়সা ক্লিয়ার, তার পৌঁছাই দিয়ে আসার কথা, বাড়ির ঘর গরু আর তো দিল না। ও, তো গরু কত দিন এলেন ব্যাপারে গেছে? হ্যাঁ, গরু 1,10,000 টাকা দিয়ে নিছি ভাই। কি কর ভাই, 1,10,000 মানে? হ্যাঁ, আমি যা দিছি তাই বললাম। আপনার কাছে আপনি কয় টাকাতে বেচেছেন? গরু আমার কাছে সে কিন্তু মোটা 70,000 টাকা দিয়ে। কি কন? হ্যাঁ, হাই হাই, এ কি কয়? আমি ঠিকই কই ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, আমি গরু খুলিয়ে নিয়ে চলে যাচ্ছি। যারা আপন ভাইয়ের মতো বিশ্বাস করলাম সেই কাজ করলো। 70,000 টাকার গরু 1,10,000 টাকা নিল। হায় রে বাবা, কি করলো? 70,000 টাকা দিয়ে গরু কিনে 1,10,000 টাকা বেচলো। আমার মতন এই গরিব মানুষেরও শেষ মাস ঠকাইলো। এই দালাল ব্যাপারী, এরা তো বিশ্বাস করা যায় না।